লাওসের মধ্যাঞ্চলে স্বর্ণের সন্ধানে গুহায় প্রবেশ করেছিলেন ৫ গ্রামবাসী, কিন্তু প্রবল বর্ষণে প্লাবিত হয়ে যায় পুরো গুহা ব্যবস্থা। আর সেখানেই শুরু হয় তাদের জীবন মৃত্যুর লড়াই। কয়েকদিন ধরে চলা জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের মাঝেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। ডুবুরিদের চূড়ান্ত অভিযানের প্রস্তুতির সময় নিজেরাই গুহা থেকে বেরিয়ে আসেন তারা। স্বর্ণের খোঁজে দুর্গম গুহায় প্রবেশের পর হঠাৎ ভারী বৃষ্টিতে পানির স্তর দ্রুত বেড়ে যায়। মুহূর্তেই অন্ধকার ও সংকীর্ণ ভূগর্ভস্থ গোলকধাঁধায় আটকে পড়ে যান ৫ গ্রামবাসী। প্রায় এক সপ্তাহ খাদ্য ও বিশুদ্ধ পানি ছাড়া গুহার ভেতর কাটাতে হয় তাদের। চারিদিকে কাদা, ঘোলা পানি আর অনিশ্চয়তার মধ্যে দিন গুনছিলেন তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উদ্ধারকারীরা প্রথমে একজনকে পানির নিচে একটি বিপজ্জনক পথ পেরিয়ে বের করে আনেন, কিন্তু বাকি ৪ জনকে উদ্ধারে প্রয়োজন ছিল আরও জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান। ঠিক তখনই বদলে যায় পরিস্থিতি। টানা পানি নিষ্কাশনের ফলে গুহার ভেতরের জলস্তর উল্লেখযোগ্যভাবে কমে যায়। সুযোগ কাজে লাগিয়ে বাকি ৪ জনও নিজেরাই পথ খুঁজে বেরিয়ে আসেন। ডুবুরিরা যখন গুহায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাদের সামনে হাজির হন উদ্ধার প্রত্যাশীরা। দীর্ঘ সময় অন্ধকার, স্যাঁতসেঁতে পরিবেশ ও খাদ্যের অভাবে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। গুহার ভেতরের কিছু পথ ছিল মাত্র ৬০ সেন্টিমিটার চওড়া, আর ঘোলা পানির কারণে দৃশ্যমানতা ছিল প্রায় শূন্য। উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক অভিজ্ঞ ডুবুরিরা, যাদের কয়েকজন ২০১৮ সালের থাইল্যান্ড গুহা উদ্ধার অভিযানেরও সদস্য ছিলেন। তবে অভিযান এখনও শেষ হয়নি। একই গুহা ব্যবস্থায় আরও গভীরে ২ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজতে নতুন করে অনুসন্ধান চলছে। এদিকে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে উঠেছে। এই ঘটনায় অনিয়ন্ত্রিত স্বর্ণ খননের ভয়াবহ ঝুঁকির দিকটি আবারও সামনে উঠে এসেছে। তবে শঙ্কার মাঝেও সবচেয়ে বড় খবর, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ৫টি প্রাণ। আর সেই কারণেই লাওসের এই গুহা আজ বেঁচে ফেরার এক অবিশ্বাস্য গল্পের সাক্ষী।